আপনারা দেখছেন দি ক্রাইম নিউজ। অপরাধ দমনে আসসালামু আলাইকুম। দি ক্রাইম নিউজ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাদিয়া আক্তার সোনিয়া। চট্টগ্রাম কাপ্তাই সড়ক 4 লেনে উন্নতি করার দাবিতে মানববন্ধন করে রাঙ্গুনিয়া এলাকাবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন একাত্মতায় বক্তারা বলেন, 1963 সালে স্থাপিত চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দেশের অন্যতম আধুনিক সড়ক। একমাত্র কাপ্তাই সড়ক স্থাপনকালে গুরুত্ব বিবেচনায় এই সড়কের উভয় দিকে 30 থেকে 40 ফুট ভূমি অধিগ্রহণ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, স্থাপনে 55 বছর অতিবাহিত হলেও সড়কটি 4 লেনে উন্নতি করা হয়নি। ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা নয়ছয় করা যাবে না বলে বিগত বছরের সরকার এই সড়কের উন্নয়ন করেনি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখে গেছেন। ভূমি অধিগ্রহণ করে চট্টগ্রাম রাঙ্গামাটি 4 লেনে উন্নতি করা হয়েছে, কিন্তু চট্টগ্রাম কাপ্তাই সড়কে ভূমি অধিগ্রহণ থাকা সত্ত্বেও সড়কটির উন্নয়ন করা হয়নি। তারা বলেন, সম্প্রতি 50 কোটি টাকা দিয়ে উভয় দিকে 5 থেকে 7 ফুট বড় করা হচ্ছে, যা সড়ক ব্যবহারকারীদের কোনো কাজে আসবে না। তাই অচিরে এই সড়কটি 4 লেনে উন্নতি করার দাবি জানানো হয়। দাবি মেনে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দেন তারা। বক্তারা আরও বলেন, চট্টগ্রাম কাপ্তাই সড়কটি একটি মহাব্যস্ত সড়ক। 53 কিলোমিটার দীর্ঘ সড়কটি 90 লক্ষাধিক জনগণ এই সড়ক ব্যবহার করে। এই সড়ক দিয়ে চট্টগ্রাম নগরের সঙ্গে হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির সঙ্গে যাতায়াত রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সড়কটি উন্নয়নের জন্য বর্তমানে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা জনগণের কোনো উপকারে আসবে না। মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার, চট্টগ্রাম শহর উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক হাজী নুরুল রশিদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আজাদ প্রমুখ। আমাদের রাঙ্গুনিয়া প্রত্যেকটা অঞ্চল থেকে আগত আমাদের সহযোদ্ধা রাঙ্গুনিয়া থেকে আমাদের প্রাণের দাবি এই কাপ্তাই রোডটা হয়েছিল পাকিস্তান পিরিয়ড। ভিডিওটি রিপোর্ট করেন HM শামীম এবং ভিডিওটি প্রকাশিত হচ্ছে দি ক্রাইম নিউজ থেকে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।